আল্লাহ তাআলা সারা পৃথিবীর 150+ মুসলমান থেকে এবছরে মাত্র 10 লক্ষ প্লাস মুসলমানদেরকে যাচাই বাছাই করেছেন। এর মধ্যে আমি আর আপনি একজন। তাহলে আমার জীবনের বাস্তবতার আলোকে যদি আমি সর্বোচ্চ ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহর জন্য আমাকে সর্বোচ্চ ত্যাগ প্রদর্শনের জন্যই সেখানে নেওয়া হচ্ছে। বাংলাদেশের হাজিরা ম্যাক্সিমাম 99.99 তামাত্তু হজ করে থাকে, যেহেতু অনেক আগে যায় ইত্যাদি ইত্যাদি কারণ। তো আমরা তামাত্তু হজ পালন করবো, এটা সুবিধাও বেশি। তো সেই হিসাবে আমাদেরকে প্রথমে এহরাম পড়ে আসতে হবে। আমরা বাসা থেকে এহরাম পড়বো। এখন আমি যে কথাটা বলবো আর 20 থেকে 30 মিনিট, এই সবগুলি হলো আমার কাজের কথা, এবং এই কথাগুলি অনুযায়ী আপনারা আমার সাথে যারা সফর করবেন তারা এই কথাগুলি মানবেন। এর পরবর্তীতে আর কোনো কিছু ডান বাম থেকে কানে ঢুকানোর প্রয়োজন নাই। হজের সাথে আরেকটা যে বিষয় একেবারে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, অপরিহার্য, যাকে বিচ্ছেদ করার, আলাদা করার, পৃথক করার, কম করার কোনো সুযোগ নাই, নো চান্স। সেই জিনিসটার নাম হলো সবর, সেই জিনিসটার নাম হলো ধৈর্য, সেই জিনিসটার নাম হলো কষ্টকে মেনে নেয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বিশেষ করে আমরা যারা বাইতুল্লাহ গিয়েছি, যাব, আমাদের জন্য জীবনের একটি অন্যতম শ্রেষ্ঠ কাঙ্ক্ষিত একটি প্রোগ্রাম এটি, আমাদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠান। যারা ইতিপূর্বে আমরা হজ করেছি তাদের আজকে আলোচনার মাধ্যমে স্মৃতিচারণ হচ্ছে। মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, এহরামের পবিত্র সময়গুলি, হজের কষ্ট, হজের সবর, হজের অনুভূতি, পবিত্র স্পর্শ, সব কিছু তাদের স্মৃতিচারণ হচ্ছে, তাদের হৃদয়ে দোলা দিচ্ছে। তারা এখানে বসে হারিয়ে যাচ্ছে, কখনো আরাফায়, কখনো মিনায়, কখনো জামারায়, কখনো মুজদালিফায়, কখনো মক্কার বাড়িতে, কখনো মদিনার পথে, আবার বাইতুল্লাহর চতুর্পাশে। আর যে সকল সম্মানিত হজযাত্রীগণ 2026-এ আমাদের মাধ্যমে হজে যাবেন, তারা কল্পনায় আছেন, আকাঙ্ক্ষায় আছেন, আশায় আছেন, কিছুটা শঙ্কিত অবস্থায়ও আছেন। সর্বোপরি ভিন্ন একটি অনুভূতি, ভালো লাগা কাজ করছে। আর মাত্র কয়েকটি দিন, শেষ হলেই প্রিয় কাবা বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে লাব্বাইক বলে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবো। তো সব কিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়কে, পূর্বের হাজী সাহেবগণ যারা সামনে যাবেন, সকলকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর বরকতে আমাদেরকে হেদায়েতের নূর দিয়ে আমাদের কলব, হৃদয় পূর্ণ করে দেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে কোনো গতানুগতিক ওয়াজ নসিহত নয়, আজকে আপনাদের প্রশিক্ষণ। তার মানে আমি বলবো, আপনারা শুনবেন এবং শিখবেন। এটা অন্যান্য জায়গার মতো বসলাম, একটু ওয়াজ শুনলাম, একটু দোয়া করে গেলাম, বসলাম, একটু কেমন লাগে দেখলাম, এরপরে চলে গেলাম, না হুজুর ভালোই হাসাইছে, কান্দাইছে, হুজুর পারেও, এরকম কোনো বিষয় নয়। আজকে আপনাদের হজ প্রশিক্ষণ। তো শুরুতে আমি তালবিয়াটি পড়েছি। এই তালবিয়াই আমাদের হজের মূল পাঠ, মূল বয়ান, মূল দোয়া, মূল অনুভূতি, সব কিছু। পাশাপাশি হজের নিয়ত আপনারা যেদিন থেকে করেছেন, প্রাক নিবন্ধন যেদিন করেছেন, কেউ 6 মাস আগে, কেউ 4 মাস আগে, কেউ 3 বছর আগে, কেউ 2 বছর আগে, সেই সময় থেকে আমি মনে করি আপনারা মানসিকভাবে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ধারাবাহিকভাবে, কম বেশি, অফলাইন অনলাইন যে কোনো মাধ্যমে। আমি হজের ফজিলত নিয়ে, গুরুত্ব নিয়ে, হজ কার জন্য কি, কে করবে, এগুলো নিয়ে কথা আজকে বলবো না। সে কথাগুলি অনেক হয়েছে, আপনারা জানেন। আমি আজকে কথা বলবো আমাদের বাস্তবিক হজ 2026 কিভাবে আদায় করতে হবে সেই বিষয়ে, এবং আমিও মনে করি আপনারা সেই বিষয়গুলি জানার জন্য উন্মুখ হয়ে আছেন। সম্মানিত উপস্থিতি, এবছর বাংলাদেশ থেকে প্রায় 75,000 সামথিং হজযাত্রী ভাই বোনেরা পবিত্র হজ পালনের জন্য যাবেন। এর মধ্য থেকে আমরাও একটা অংশ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। ইসলামের গুরুত্বপূর্ণ অনেক ইবাদত রয়েছে। সর্বোপরি যদি এইভাবে বলি যে আমাদের জীবনের প্রতিটা ক্ষণই, মুমিনের জীবনের প্রতিটা সময়ই ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমাদের আজকের বসে থাকার এই মুহূর্ত আমার কাউন্ট হচ্ছে, আমার সময় কিভাবে অতিবাহিত হচ্ছে, এবং এই কাউন্ট প্রদর্শন করা হবে হাসরের ময়দানে।
তো এই যে আমার জীবনের প্রতিটা মুহূর্তে এবাদত, এই সকল এবাদতের মধ্যে সব বড় এবাদত যদি আমি আলাদা করে বলতে চাই, নামাজ, রোজা, এরপরে জাকাত, এগুলি বড় বড় এবাদত যেগুলো আমরা প্রতিনিয়ত করি। এর বাইরেও এবাদত আছে, যেমন একজনের সাথে হাসি দিয়ে কথা বলা, এটাও এবাদতের অন্তর্ভুক্ত। একজনের সাথে সুন্দর আচরণ করা, এটাও এবাদতের অন্তর্ভুক্ত। রাস্তা দিয়ে ডান পাশ দিয়ে চলা, এটাই এবাদত। রাস্তার মধ্যে একটা যদি কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, এটা সরিয়ে দেওয়াও এবাদতের অন্তর্ভুক্ত। সেই হিসাব করলে এবাদত অনেক অনেক, জীবনের প্রতিটা ক্ষেত্রেই এবাদত। এর মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত যেটা জীবনে একবার আসে, বারবার আসে না, যেটা আমাদের ফেস করতে হয় আল্লাহ যখন তৌফিক দেন তখন, যেটা আমাদের ফেস করতে হয় নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একটা জায়গায়, সারা বিশ্বের সাদা কালো, ধনী গরিব, উঁচা লম্বা, বিভিন্ন রকম ভাষাভাষী মানুষদের সাথে ভিন্ন পরিবেশে, ভিন্ন জায়গায়, ভিন্ন রকম ব্যবস্থাপনায়, সেই এবাদতটার নাম হলো হজ। সেই এবাদতটার নাম হজ। এটার সাথে আমরা কেউ পরিচিত না, যারা গিয়েছি শুধুমাত্র তারা, যারা যাব আল্লাহ যদি চাহে তারা। তো এই হজ সম্পর্কে আমাদেরকে ব্যাপকভাবে জানতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে আপনাদের সহযোগী হিসাবে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমি দীর্ঘদিন ধরে হজের কাজের সাথে যুক্ত আছি আপনাদের দোয়ায়। বলা যেতে পারে আমি আমার একেবারে জন্মের পর যখন বুঝ হয়েছে তখন থেকেই এই কাজের সাথে যুক্ত। আশ্চর্য হলেও বাস্তব, কারণ আমার বাবা 90-এর দশকের শেষ দিক থেকে এই কাজের সাথে যুক্ত। তা আমরা বুঝ হওয়ার পর থেকেই হজ, উমরা, টিকিট, ভিসা, মক্কা, মদিনা, হাজি, মহিলা, পুরুষ, এগুলি শুনতেছি, মেন্টালিভাবে অভ্যস্ত। এরপর যখন আমাদের সময় হয়েছে আমরা কাজের সাথে যুক্ত হয়েছি। তো সেই হিসাবে আল্লাহ তাআলার ফজল এবং করম, দয়া, অবশ্যই শুকরান লা ফখর। এই সেক্টরে আমাদের ক্ষুদ্রতম হলেও একটা অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি 2017 সাল থেকে 2026 চলমান, শীঘ্রই চলে আসছে, দরজায় করান আসছে, এই সময় পর্যন্ত আমি ধারাবাহিকভাবে হজের সাথে সম্পৃক্ত রয়েছি। আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে সেগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব। আর এই সফরে আমার এই অভিজ্ঞতা শেয়ারগুলি আপনাদের বেশি প্রয়োজন। সম্মানিত হাজিরিন, হজের যে আলোচনাগুলো হলো, এই আলোচনার আমি একটু সামারাইজ করেই আমরা অভিজ্ঞতা এবং আমাদের করণীয় প্র্যাকটিক্যাল জায়গায় চলে যাব। আচ্ছা, আমরা তো ইতিপূর্বে আলোচনা শুনলাম, এর আগেও বিভিন্ন মাধ্যমে আমরা ট্রেনিংয়ে উপস্থিত হয়েছি। আচ্ছা, আমরা বলি তো হজের ফরজ কয়টা? সবাই একটু আওয়াজ করে বলি, হজের ফরজ কয়টা? এটার আমি এখন কিছু বলবো না, শুধু জিজ্ঞাসা করেই সামনের দিকে চলে যাব। হজের ফরজ 3টা। 1 নাম্বার হলো নিয়ত করা, এহরাম পড়া। 2 নাম্বার হলো আরাফায় অবস্থান করা। 3 নাম্বার হলো বাইতুল্লাহ জিয়ারত করা। 3টা ফরজ আদায় হয়ে গেল। পরবর্তীতে হজের ওয়াজিব থাকে 6টা, 7টা, 6টাই আমরা ধরি, এর মধ্যে সব অন্তর্ভুক্ত হয়ে যাবে। 1 নাম্বার হলো, একটু খেয়াল করেন, এবারে হাজি সাহেবরা যারা আছেন সবার চেহারার ফোকাস আমার দিকে থাকবে। মহিলা হাজি সাহেবরা সেইখান থেকে কানটা আমার দিকে দিয়ে রাখবেন। এই পাঠ আজকে এখান থেকে মুখস্থ করেই বের হতে হবে, কিচ্ছু নিয়ে গেলেন না, তাহলে আজকের প্রশিক্ষণের কোনো ফায়দা আপনার হলো না। 6টা ওয়াজিব। নাম্বার 1 মুজদালিফায় রাত্রি যাপন করা। নাম্বার 2 জামারায় কঙ্কর নিক্ষেপ করা। নাম্বার 3 কোরবানি করা। নাম্বার 4 মাথা হাল্লাক করা। নাম্বার 5 সাফা মারওয়া সাই করা। এবং নাম্বার 6 নাম্বার ওয়াজিব হলো বিদায়ী তওয়াফ করা। এই কাজগুলি আমরা ইনশাআল্লাহ করব। কবে করব? কয় দিনে করব? 5 দিনে করব। কয় দিনে করব? এই কাজগুলি আমরা করব কয় দিনে? 5 দিনে। স্লাইড ওই স্লাইডটা দিয়ে দেন। 5 দিনে এই কাজটা করব। 5 দিন হলো 8 জিলহজ। প্লিজ অ্যাটেনশন মি। 5 দিন হলো 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ। এই 5 দিনে আমাদের কাজ করতে হবে 9টা। 3টা হলো ফরজ, 6টা হলো ওয়াজিব। এই কাজগুলো করতে হবে। কোন কোন জায়গায় করতে হবে সেটাও আমরা শুনেছি। আমরা একটু বলি তো কোন জায়গায়? মদিনায়। মদিনায় না, মদিনায় না, হজের কাজ মদিনায় না। আমাদের প্রথম হলো হজের কাজ হবে মক্কায়। মক্কা বললে আমরা বাইতুল্লাহ বা মক্কায় হবে। এরপর আমাদের হবে মিনা, এরপরে হবে আরাফা, এরপরে হবে মুজদালিফা। তাহলে 4টা জায়গা আমরা পাইছি, 9টা কাজ আমরা পাইছি, 5টা দিন আমরা পেয়েছি। এটাই হলো হজের সামারি। হজকে যদি আমি পরিভাষায় আপনাদের সামনে এক কথায় তুলে ধরি, এভাবে বলতে হবে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট হুকুম পালন করাকে হজ বলে। হজ ব্যতিক্রম এবাদত এই জন্য, হজের মধ্যে বান্দা আর
আল্লাহর ভিন্ন রকম একটা সম্পর্কের প্রদর্শন হয়। আশেক এবং মাশুকের যেমন সম্পর্ক থাকে, প্রেমিক এবং প্রেমাস্পদের যেমন সম্পর্ক থাকে, গোলাম এবং মালিকের যেমন সম্পর্ক থাকে, এই সম্পর্ক নিগুড় হয়ে গাঢ় হয়ে যখন সম্পর্কের উচ্চ শিখরে পৌঁছে যায়, তখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়, সেই পরিস্থিতির বাস্তব নমুনা জানান দেওয়ার জায়গা হলো মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা। আল্লাহর কাছে চূড়ান্ত ভালোবাসার এই প্রদর্শন কারা প্রদর্শিত করবে? 2026 সালে যারা হজ ব্রত পালন করতে যাবে, অর্থাৎ আমি আর আপনি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা সম্পর্কে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই তো হালত কি হয়? রাজনৈতিক দিকে যদি আমরা বিশ্লেষণ করি আপনাদের বোঝার জন্য, যে যেই দলের নেতাকে ভালোবাসে, যে যেই দলের আদর্শকে ভালোবাসে, তার আত্মীয় স্বজন থেকে সে পৃথক হতে প্রস্তুত, সে সামাজিক অবস্থানকে ত্যাগ করতে প্রস্তুত, সে মসজিদের ইমাম সাহেবকে, সে তার আকিদা আদর্শকে ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু তার নেতার ভালোবাসা, দলের ভালোবাসা ত্যাগ করতে প্রস্তুত নয়। চূড়ান্ত স্থানে পৌঁছে যায়। বাহ্যিকভাবে আমরা স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক দিয়েই যদি উদাহরণটা নিই, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী একে অপরের পরিপূরক। চূড়ান্ত পর্যায়ের কষ্ট করে, চূড়ান্ত পর্যায়ের ত্যাগ স্বীকার করে একটু স্ত্রীকে, পরিবারকে খুশি করার জন্য সব কষ্টকে মেনে নেয়। সকাল 8টার সময় অফিস, 5টার সময় ছুটি, তার কোনো অভিযোগ নাই। ওভারটাইম করতে হলে রাত 8টা পর্যন্ত করতে হয়, অভিযোগ নাই। কেন? মাস শেষে কিছু মাইনে পাবে, সেটার মাধ্যমে তার পরিবারের মুখে হাসি ফোটাবে। পরিবারের জন্য চূড়ান্ত ভালোবাসা। 50 কেজির বোঝা সে নিতে পারবে। তার মালিক যদি বলে যে এটা 60 কেজির বোঝা, এই বোঝাগুলো আজকে ওখানে দিয়ে আসতে হবে, তাহলে তুমি বেতন পাবে, না হলে তুমি চাকরিচ্যুত হবে, সাথে সাথে সে প্রস্তুত হয়ে যায়। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সে এটা যে কোনো মূল্যেই এই কাজটাকে সে কমপ্লিট করে ফেলে। এটা কেন করে? তার পারিশ্রমিকের ভ্যালু আছে, এটা দিয়ে সে কিছু করতে চায়, তার উদ্দেশ্য আছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সকলকে হজের জন্য মনোনয়ন করেন না, সবাইকে যাচাই করেন না, বাছাই করেন না। আল্লাহ তাআলা সারা পৃথিবীর 150+ মুসলমান থেকে এবছরে মাত্র 10 লক্ষ প্লাস মুসলমানদেরকে যাচাই বাছাই করেছেন। এর মধ্যে আমি আর আপনি একজন। তাহলে আমার জীবনের বাস্তবতার আলোকে যদি আমি সর্বোচ্চ ত্যাগ করতে পারি, তাহলে আল্লাহর জন্য আমাকে সর্বোচ্চ ত্যাগ প্রদর্শনের জন্যই সেখানে নেওয়া হচ্ছে। এটাকে যদি আমি এভাবেও বলি, কলার নাই, বুতাম নাই, কোনো কিছু নাই, মাত্র 2 টুকরা কাপড়, সেটা আপনি পরবেন। আনকমন পোশাক। একজন পাগল ছাড়া, সুস্থ মস্তিষ্কের মানুষ সেই পোশাক পরে না, কিন্তু আল্লাহর হুকুমে, আল্লাহর পাগল হয়ে আমরা ইনশাআল্লাহ সেই পোশাক গায়ে জড়াবো। বাইতুল্লাহ তোয়াফ করতে হবে। বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল্লাহ মানেই আল্লাহর ঘর। বাইতুল আতিক, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সেই ঘরকে আমরা প্রদক্ষিণ করব, তাওয়াফ করব। কিভাবে করছি আমরা দেখেন। আমার মাথায় টুপি নাই, আমি 16 ঘন্টা 20 ঘন্টা জার্নি করার পর সেখানে পৌঁছেছি। আমার প্রচণ্ড চুলকাচ্ছে, এখানে চুলকানি দিলে রক্ত বের হবে, আমি চুলকাচ্ছি না, ধৈর্য ধরছি। আমার এত ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত দেহ নিয়ে আমি তাওয়াফ করছি ক্লান্তি অবস্থায়। এই মুহূর্তে একজন সুদানি, একজন নাইজেরিয়ান ভাই পিছন থেকে আমাকে এমন ধাক্কা দিয়েছে, অথবা এমন পাড়া দিয়েছে, অথবা তার কনির এমন আঘাত আমি প্রাপ্ত হয়েছি, প্রচণ্ড ব্যথা এখানে হয়ে গেছে। না পারছি আমি তাকে ধমক দিতে, না পারছি একটা অশ্লীল বাক্য বলে কিছুটা প্রশমিত হতে, সেই সুযোগ আমার নাই। এটা কখন হয় মানুষের এই হালত? যখন সে একজনের জন্য মজে যায়, নিজেকে যখন শেষ করে দেয়, ফিদা করে দেয়। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা হজের সফরটাই শুরু করবো এহরামের মাধ্যমে। আর আল্লাহর জন্য দুনিয়াকে ত্যাগ করে পাগলের বেশে আমাদের এই পুরা পাগলামিটা থাকবে একমাত্র আল্লাহর জন্য। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আল্লাহর জন্য আমাদের সামনে যেই জায়গাগুলি আসবে, যেই ত্যাগগুলি আসবে, এগুলো যদি আমরা করে নিতে পারি, তাহলে আমাদের সফরটা সহজ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা ঠিক এই জিনিসটাই দেখতে চান, যে কে কতটুকু ব্যাকুল হয়ে, কে কতটুকু আকাঙ্ক্ষা নিয়ে, কে কতটুকু হৃদয়ের মধ্যে ব্যথা নিয়ে, কে কতটুকু আবেগ নিয়ে আমার বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কে কতটুকু মনের মধ্যে গুনাহের বোঝা নিয়ে নিজেকে অপরাধী সাব্যস্ত করে আরাফার খোলা ময়দানে 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আসমানের দিকে হাত তুলে গুনাহের জন্য মাপ চাচ্ছে। আল্লাহ তাআলা দেখতে চান দুনিয়ার বড় লোক, 10 তলা বিল্ডিংয়ের মালিক, 20টা প্লট রয়েছে, রেঞ্জ রোভার ছাড়া কোনো গাড়িতে সে চড়েই না, বিদেশের ইউরোপে গিয়ে সে তার সাধ্য অনুযায়ী হাই লেভেলের লাইফ লিড করে, বাংলাদেশে ইজ্জত আর সম্মানের শেষ নাই, এমন প্রতাপশালী লোক
অথবা বিশ্বের রাজা বাদশাহ প্রেসিডেন্ট হয়েছে তো কি হয়েছে, আমার জন্য যেহেতু পাগল হয়ে এসেছে, পাগলের আরেকটা পরীক্ষা আমি মুজদালিফায় নিচ্ছি। যাও এখানে শুয়ে পড়ো, বিছানা নাই, বালিশ নাই, ধুলা বালি পাথরের কঙ্কর অবস্থায় 3 দিনের ক্লান্ত দেহ নিয়ে আমার এখানে শুয়ে কি জানান দিতে হচ্ছে যে আমি আল্লাহর পাগল, আমি আল্লাহর জন্য এসেছি, এখানে আমার অন্য কোনো চাওয়া নাই। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জায়গায় যদি আমরা এইভাবে নিজেদেরকে সামিল করে দিয়ে আল্লাহর জন্য আমি পাগল, আল্লাহকে আমি চাই, আল্লাহকে পেতে এসেছি, আল্লাহকে রাজি করতে এসেছি, এটা বোঝাতে চাই, তাহলে আমার ওই হালতগুলি হজের 5 দিনে যেমন ধরে রাখতে হবে, আল্লাহর কাছে যেমন বোঝাতে হবে, ঠিক তেমনিভাবে এয়ারপোর্ট হজ ক্যাম্পের থেকে যখন যাত্রা শুরু হবে, পরবর্তীতে এয়ারপোর্টে আসা পর্যন্ত পূর্ণ 40 দিনের সময়টার প্রতিটা ক্ষেত্রেই আমাকে সেই জানানটা দিতে হবে। এটা যদি আমি ধারণ করতে পারি যে আমি আল্লাহর জন্য যাচ্ছি, আর এই সফরের মধ্যে যা কিছু হবে সব কিছুকে আমি হজম করব আল্লাহর জন্য, এর প্রাপ্তি দুনিয়ার কোনো মানুষ থেকে আমি চাই না, এর জবাবদিহিতা দুনিয়ার কোনো মানুষ থেকে আমি চাই না, এর উজরত, এর পুরস্কার দুনিয়ার কোনো মানুষ থেকে আমি চাই না, কিন্তু এই 40 দিনের সফরে আমি যা কিছু করব এর সব কিছু প্রত্যেকটা সেকেন্ডের উত্তম প্রতিদান আমি পেতে চাই একমাত্র আল্লাহর কাছ থেকে। এই চিন্তায় কনসেপ্টটা যখন আমি বসায় নেব, হজের প্রত্যেকটা কাজ তো সহজ হবেই, আর হজটা আল্লাহ তাআলা আমাকে মাবরুর হিসাবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য হাজী সাহেবরা এই চিন্তাটা আমাদেরকে আগে মাথায় রাখতে হবে যে আমি কার জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, হজের সিস্টেমটা কি, হজের ইবাদতের কনসেপ্টটা কি, সব কিছু যদি বুঝে আমি মানসিকভাবে প্রস্তুত হতে পারি, হজটা আমার জন্য অনেক আসান এবং সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এবারে হলো আমরা যে যাব সেইখান থেকে আমি শুরু করি, ফিরে আসা পর্যন্ত ধারাবাহিকভাবে বাস্তবতার নিরিখে একটু বলি। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী মে মাসের 8 তারিখে আমাদের হজের সফর। আগামী মে মাসের 8 তারিখে রাত 8টায় আমাদের বিমান জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। তো আমরা এখানে যারা আছি, আমরা অবশ্যই আমরা জানি যে হজ 3 প্রকার। এর মধ্যে আমরা যে হজটা পালন করব এটা হলো হজ্জে তামাত্তু। আমরা তামাত্তু হজ, বাংলাদেশের হাজিরা ম্যাক্সিমাম 99.99 তামাত্তু হজ করে থাকে, যেহেতু অনেক আগে যায় ইত্যাদি ইত্যাদি কারণ। তো আমরা তামাত্তু হজ পালন করবো, এটা সুবিধাও বেশি। তো সেই হিসাবে আমাদেরকে প্রথমে এহরাম পড়ে আসতে হবে। আমরা বাসা থেকে এহরাম পড়ব। এখন আমি যে কথাটা বলবো আর 20 থেকে 30 মিনিট, এই সবগুলি হলো আমার কাজের কথা, এবং এই কথাগুলি অনুযায়ী আপনারা আমার সাথে যারা সফর করবেন তারা এই কথাগুলিই মানবেন। এর পরবর্তীতে আর কোনো কিছু ডান বাম থেকে কানে ঢুকানোর প্রয়োজন নাই। হজের সফরে যাচ্ছেন, অনেক কথা আসবে, এগুলো আমরা জানি, আপনারাও জানেন। আপনার ভাতিজা গেছিল ধরেন যে আরও 6 বছর আগে, সে আপনার একভাবে গাইডলাইন করবে। আপনার কলিগ গেছিল গত বছর, সে আপনাকে একভাবে গাইডলাইন করবে। আপনার এক আত্মীয় গেছিল 90-এর দশকে, সে আপনাকে একভাবে গাইডলাইন করবে। বিভিন্ন রকম কথা, পরামর্শ, বুদ্ধি চতুর্দিক থেকে আপনারা পাবেন। সব কিছু শুনলে তো আপনি শেষ। এত কিছু শুনে এত কিছু নিয়ে আপনি সফর করবেন কিভাবে? এজন্য সব বাদ, আমি যেটা বলি সেটা আপনারা একটু খেয়াল করেন। আমরা যেহেতু উমরার নিয়তে প্রথমে যাব, প্রথমে আমরা কিসের নিয়তে যাচ্ছি? উমরার নিয়তে। তাহলে আমরা বাড়ি থেকে এহরামের কাপড় পরে, উমরা নিয়ত করে এহরামের কাপড় পরে আমরা হজ ক্যাম্পে আসব। যেহেতু আমাদের ফ্লাইট হবে রাত 8টায়, আমরা অবশ্যই 6 ঘন্টা পূর্বে আমরা হজ ক্যাম্পে থাকবো। হজ ক্যাম্পে, নো এয়ারপোর্ট, হজ ক্যাম্পে থাকবো। যার যার অবস্থা অনুযায়ী বা যে যার মতো করে আমরা যাব হজ ক্যাম্পে। হজ ক্যাম্পে যাওয়ার পরে আমরা একত্রিত হব, কোনো সমস্যা নাই। আমরা হজ ক্যাম্পে যাব 6 ঘন্টা আগে। তাহলে সেই হিসাবে বলতে পারি আমরা 8 তারিখ বেলা 2টার দিকে, 2টা থেকে 2:30টার মধ্যে আমরা হজ ক্যাম্পে ইনশাল্লাহ থাকবো, এহরাম পরা অবস্থায় থাকবো। একান্ত 2-1 যদি এহরাম পড়তে না পারেন, সংকোচ বোধ করেন, কোনোভাবেই পারছেন না, তাহলে আপনি সিভিল পোশাকে এহরামটা আলাদা একটা ব্যাগে করে নিয়ে আসবেন, আমরা সহযোগিতা করে আপনাকে সেখানে পরিয়ে দিব। তবে এহরামটা পরে আসা ভালো। দেখেন কেন বলছি ভালো, এই যে দেখেন গত কয়েকদিন আগে, গত 3 দিন আগে আমি সেদিন সকালে হজ ক্যাম্পে গিয়েছিলাম। পরে বাসায় এসে দেখি টেলিভিশনের নিউজে এক হাজি সাহেবের 22,000+ রিয়াল চুরি হয়েছে হজ ক্যাম্প থেকে। এই বছর আর্মি সহ নিরাপত্তায় আছে, এরপরেও হজ যাত্রীর টাকা চোরে নিয়ে গেছে, 10,000 বাংলা টাকা সহ। এটা কেন হয়েছে? ওই যে হাজি সাহেব মাজার বেল্টের মধ্যে টাকা, রিয়াল, পাসপোর্ট সব কিছু রাখছে। তো এখন মাজার বেল্ট তো সিভিল অবস্থায় হিসেব পড়ছে,
পরে যখন হজ ক্যাম্পে গেছে, এখন এহরাম পরার জন্য সিভিল পোশাক সব খুলতে হয়েছে, তো খুলে অনেক মানুষের ভিড়ে উনি রাখছে। এখন এহরামটা তো ভাই আপনাদের জন্য জীবনে প্রথম, এটা একটা আবেগ, কেমনে পড়বে, কেমনে ধরবে, ভুল হয় না সঠিক হয়, হুজুর দেখেন হয়েছে কিনা, এই সেই অনেক রকম পেরেশানি থাকে। মানে তার ফোকাস চলে গেছে এহরামে, তার যে জিনিসপত্র আছে খবর নাই। আর চোরের ফোকাস তো আর এহরামের দিকেও নাই, হজের দিকেও নাই, মিনা আরাফা ফ্লাইটের দিকেও নাই, ওর ফোকাস তো রয়েছে মাজার বেল্টের দিকে। এখন ও যখন সুযোগ পাইছে, বাস মাজার বেল্ট নিয়ে গেছে, নিয়ে ওটার মধ্যে বৈদেশিক যে মুদ্রা ছিল সব কিছু নিয়ে টিয়ে, চোরের আবার কয় না চোর হইলেও ইমান ঠিক আছে, চোরের আবার ইমানটা ঠিক ছিল, আবার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ওই টয়লেট বাথরুমের ওইখানে রাইখা চলে গেছে, যে হাজি সাহেব যাও, আমি রিয়াল নিয়ে এখানে খাই মজা করি, পাসপোর্টটা দিলাম, তুমি বাইতুল লাগিয়ে আমার লাগে দোয়া করো, এমন একটা নিয়তে হয়তো রাইখা থেকে গেছে। তো যাই হোক, দুঃখজনক বিষয় দিন শেষে। তো এই জন্য আমি এটা কেন বললাম, এহরামটা আমরা যত কারণে পরে যেতে বলি, এর মধ্যে এইটাও একটা কারণ। আমাদের অনেক হাজি সাহেবরা এহরাম না পরে যায়, তো যখন বলি ঠিক আছে এহরাম দেন, আপনাকে পরায় দেয়, উনি বলে এহরাম তো আমি ব্যাগের মধ্যে দিয়ে দিছি, আর ব্যাগ তো বুকিংয়ে দিয়ে দিছি, মানে ব্যাগ অলরেডি চলে গেছে বিমানে, আর উনি এখানে দাঁড়ায় রয়েছে, হুজুর আমার এহরাম পরায় দেন। তো আমি বলছি এহরাম দেন, ও এহরাম তো ব্যাগের মধ্যে দিয়ে দিছি। বিভিন্ন রকম ভুল হতে পারে। আবার কি হয়, এহরামটা নিয়ে এসে ধরেন একটা শপিং ব্যাগে, এখন যে পোশাক আদি আছে ওনার গায়ে সেই পোশাক তো আছে, এখন সব ব্যাগ ট্যাগ বুকিংয়ে দিয়ে দিছে, আমরা ফ্রি সময় তো এহরামটা পরাবো, চাইলেই তো আর যে কোনো জায়গায় পরানো যায় না। এখন উনি এহরাম পরাই দিছি, এখন উনি ওনার যা পোশাক পরিচ্ছদ আছে মনে করেন সব হাতে নিয়ে নেয়, আর আমার পিছনে ঘুরতেছে, হুজুর এডি থুমু কই, এডি নিমো কেমনে, এইগুলো উনি কীভাবে নিবেন, সেই সমাধান আমি কী করে দিব, কারণ ওনার সব ব্যাগ তো বুকিংয়ে, প্লাস ওনাকে এহরাম বাসা থেকে পরে আসতে বলছিলাম, উনি পরে নাই, এবং এই পোশাক কোথায় নেবে সেই ব্যাকআপ ব্যাগও তিনি সাথে আনেন নাই, ইত্যাদি ইত্যাদি অনেক অসুবিধা আছে, পেরেশানি আছে। এগুলোর জন্যই আমরা বলি আপনারা ফ্রি হয়ে অজু ইস্তেঞ্জা করে এহরামটা আরামে পড়ে লাভবাহিক পড়তে পড়তে পবিত্র অবস্থায় চলে আসবেন, এটা আপনার জন্য ভালো। শুরু থেকে আপনি হজের একটা মুডে থাকলেন, এহরাম পড়লে আপনার মানসিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা এহরাম পড়ে অবশ্যই চলে আসবো 8 ঘন্টা আগে। এখন দেখেন, হজের সাথে আরেকটা যে বিষয় একেবারে ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, অপরিহার্য, যাকে বিচ্ছেদ করার, আলাদা করার, পৃথক করার, কম করার কোনো সুযোগ নাই, নো চান্স। সেই জিনিসটার নাম হলো সবর, সেই জিনিসটার নাম হলো ধৈর্য, সেই জিনিসটার নাম হলো কষ্টকে মেনে নেয়া। এটা হজের সাথে একেবারেই জড়িত, কোনোভাবে আলাদা করার সুযোগ নেই। বলবেন হুজুর এটা কি আপনার কথা, আমগো নিয়ে কষ্ট টষ্ট দিবেন এই জন্য, নাকি অন্য কোনো জায়গায় আছে? এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন করেছেন। হজের নিয়তটাও এরকম, প্রত্যেকটা কাজের নিয়ত হয় একরকম, আর হজের নিয়তটা এমন যে হে আল্লাহ, আমি হজের জন্য নিয়ত করতেছি, আমার হজটাকে তুমি সহজ করে দাও। নামাজের নিয়ত তো আমরা করি, কোনো হুজুর আপনাদেরকে কখনো শিখাইছে আল্লাহ জোহরের নামাজ 4 রাকাত পড়ুম, নামাজটা তুমি সহজ করে দাও? নাই। জানাজা পড়বো 4 তাকবীরে, জানাজাটাকে তুমি সহজ করে দাও, আছে? নাই। কোনো কিছুর সাথে সহজ হওয়ার কথাটা অন্তর্ভুক্ত নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের নিয়তের ক্ষেত্রে বলেছেন যে সহজ করে দাও, ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহ হজটা আমার জন্য কি করো, সহজ করো। আচ্ছা, সহজের কথা মানুষ কখন বলে? যখন কঠিন থাকে, যখন কষ্ট থাকে, তখনই তো সহজের প্রশ্ন আসে। তাহলে অবশ্যই হজে কষ্ট আছে, হজে ধৈর্য ধারণের বিষয় আছে, হজে সবর করার বিষয় আছে, হজে কোরবানি করার বিষয় আছে। এই জিনিসগুলো আপনাকে মেনেই হজের সফরে যেতে হবে। আপনি যদি পরিকল্পনা করেন যে সব কিছু অটোমেটিক হয়ে যাবে, কোনো কষ্ট নাই, 2026 সালে এসে এই ইন্টারনেট ফেসবুকের যুগে, এই স্যাটেলাইটের যুগেও কি আবার হজে কষ্ট আছে নাকি? আমরা তো ড্রোন দিয়ে নিয়ে চলে যাবে আরাফায়, ভিড়ভাড়টা থাকলে আরেক ড্রোনে পাঠাই দিবে মুজদালিফায়। এই প্রযুক্তি তো এখন চলে আসছে। সৌদি আরবও তো পিছিয়ে নাই, তাদের টাকা পয়সা তেল স্বর্ণ অভাব নাই, তারাও হয়তো এরকম করছে। বাস্তবতাটা এমন নয়, বাস্তবতা অনেক কঠিন। হজের ভিডিও দেখি মনে হয় সহজ, যিনারা প্রশিক্ষণ করায় মনে হয় সহজ, সব সহজ মনে হয়। যিনি কাজে যান, ফিল্ডে যান, পরিস্থিতি সামাল দেন, তিনি বুঝেন আসলে বিষয়টা কেমন। এই জন্য আমি বলছি না সব সহজ, আমি বলতেছি আসলেই কষ্ট আছে। এই কষ্টর জন্য আল্লাহর কাছে সহজের দোয়া করতে হবে। তো যাই হোক, যেখানে ছিলাম, আমরা এবার এয়ারপোর্টের যে বিষয়গুলি আছে আমরা সেগুলি করব। আমি প্রত্যেক ক্ষেত্রে আপনাদের সাথে থাকব, এই জন্য আপনাদের পেরেশানি হওয়ার কিছু নাই। এবার আরেকটা বিষয় আপনাদের জন্য ভালো, আমাদের জন্য কষ্টের, সেটা হলো এবছরে আমাদের হাজির সংখ্যা, আমাদের পার্সোনাল ব্যক্তিগত হাজির সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। এখন কম হইলেও তো আমাকে যেতে হচ্ছে। এই হাজির সংখ্যা যদি আরও 3 গুণ হতো, আমাকেই যেতে হতো। তো আমি লোক একজন হলেও আপনাদের সবাইকে গাইড করতেছি, আপনারা সংখ্যা অনেক কম, এটা আপনাদের জন্য অনেক প্রাপ্তি। তো সংখ্যায় বেশি হলে
সেটা ওই আমার এই সময়টা বা আমার টেক কেয়ারটা সবার ক্ষেত্রেই ভাগ হইতো, এখন আপনাদের কম লোকের ক্ষেত্রে ভাগ হবে। তো যাই হোক, এই জন্য আপনাদের আরও পেরেশানি নাই ইনশাআল্লাহ তাআলা। এমন তো হয় আসলে, দেখেন আমরা যে হজের সফর করাই, আমি বলবো না যে আমাদের সাথে হজ করে সবাই 100% সন্তুষ্ট, নো। কারো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের অভিযোগ থাকতে পারে, বিভিন্ন আবার ভালো দিকও থাকতে পারে, ভালো মন্দ মিলিয়ে সবার সার্ভিস, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি সব সময়। আমাদের এই ট্রেডে কি হয়, এই যে ব্যবসায়িক যে সেক্টরটা আছে বা হজ সেক্টরে যারা কাজ করেন, সাধারণত যদি 10-20 জন হাজি হয়, সাথে যেতে চায় না, কোনো না কোনোভাবে এটাকে আরেকজনের মাধ্যমে দিয়ে দেয়। আপনার সাথে সারা বছর একজনের কথা হয়েছে, হজ ক্যাম্পে যায় দেখবেন যে হাজি সাহেব এই যে উনি আপনার সাথে থাকবে, ওনার সাথে আপনি মিলে জেলা থাকেন, কোনো সমস্যা হলে উনি আপনাকে দেখবেন, ইনশাল্লাহ দোয়া করেন। এখন ওই পরিস্থিতিতে না আপনি পারতেছেন কিছু বলতে, না পারতেছেন সইতে, এবং যেই লোকের সাথে আপনাকে দেওয়া হয়েছে উনি ওই প্রথমই জীবনে আপনি তাকে ওইখানে দেখলেন, এবং সেইখানে গিয়ে এরকম আপনি তার সাথে যান, এরকম উনি আরও 20 জনের কাছ থেকে বলে দায়িত্ব নিছে, অর্থাৎ তিনি 200 লোকের দায়িত্বে আছে। আপনারা তো মনে করতেছেন যে আমরা তো দেখি 45 জনে একজন গাইড, এই বছর তো তা অনলাইন সেক্টরটা একটু দিক নির্দেশনা করে একটু হার্ড করছে, তো গাইড টাইড এগুলো জাস্ট একটা অনলাইন ফর্মুলার জন্য দিতে হয়, এই জন্য দেওয়া। অনেক গাইড আপনি যেয়ে দেখেন মহিলা দেওয়া আছে, বৃদ্ধ দেওয়া আছে। এই বছরের আগের বছর যদি চেক দেন দেখবেন 94 বছর বয়সের উনি গাইড, উনি পাসপোর্ট কোনটা আর ভিসা কোনটা এই দুইটা আলাদা করতে পারে না। তো ওইগুলো মূল বিষয় না, বাকি গাইড যারা করেন তারা তো করেনি, ওইটা ফর্মালিটিজের জন্য দিয়ে রাখা হয়। কিন্তু আমরা কিন্তু ওই চিন্তাটা আসলে করি নাই কখনো, আল্লাহ যেন না করান, যে যেই কয়জনই হোক আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে, এটা আমাদের একটা দায়ও আছে, দরদও আছে, এই চিন্তাটা আমরা করি। তো যাই হোক, সেই সুবাদে আমি আপনাদের সাথে থাকছি। তো আমরা যা যা দরকার আপনাদের টিকিট, ভিসা, পাসপোর্ট ইত্যাদি কাগজপত্র, এইগুলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সব কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের হাতে পৌঁছে গিয়েছে। আমরা আজকেই আপনাদের হাতে সকল কাগজপত্র প্রদান করব, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এইটা আপনি হজে কি পাবেন না পাবেন শঙ্কায় আছেন, ওইখানে কি হবে না হবে। আমি তো আমার অভিজ্ঞতা থেকে বলি, একজন মানুষ যখন হজের জন্য ফাইনালি সিলেক্ট হয় এবং ওনার ভিসা সহ সব কাগজপত্র হয়ে যায়, উনি হজের এজেন্সি থেকে প্রাপ্তির 90% কমপ্লিট, 90% উনি পেয়ে গেছেন। ওনার টাকা পয়সা দেওয়া, ওনার নিয়ত সব কাজে লেগে গেছে। আপনার অর্থের বিনিময়ে আপনার ভিসা আসছে, আপনার টিকিট আসছে, আপনার সব কিছু হয়েছে, এই কাগজগুলাই তার প্রমাণ বহন করে। এখন যদি আল্লাহ না করুক, ধরেন আমি মারাও যাই, কথার কথা, তাতেও আপনার হজ গমনে কোনো অসুবিধা নেই। এবং আমি যদি সেইখানে গিয়েও না থাকি আপনার সাথে, আমার থাকা না থাকা কোনো বিষয় না, আমি আপনার মতো একজন হাজির ভিসাই যাচ্ছি শুধুমাত্র, কিন্তু আমি আপনার সাথে থাকব। কিন্তু এই কাগজপত্রগুলো আপনার মূল গাইড, মূল ডকুমেন্টস, এই কাগজপত্র কেউ না থাকলেও এই কাগজপত্রই আপনাকে টেনে আরাফার মাঠে নিয়ে যাবে, এই কাগজপত্রই আপনাকে টেনে আবার আরাফা থেকে মুজদালিফায় নিয়ে আসবে ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং মূল প্রাপ্তিটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি, এখন আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে, সুস্থ রাখলে, আমরা ফিল্ড ওয়ার্কটা শুধু বাকি আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা কাগজপত্র পেয়ে গেলাম। আমরা যে ব্যাগেজগুলো নিব, এটাতে আমাদের একটা শঙ্কা প্রশ্ন থাকে, আমরা কী ধরনের ব্যাগ নিব। সম্মানিত উপস্থিতি, আমরা যাওয়ার সময় সামানা নিব কম, ওইখানে আহামরি অনেক কিছুর প্রয়োজন নাই, অনেকে অনেক কিছু বলবে, দরকার নাই। আমি একটা লিস্ট করছি, অনেকে বলতে পারেন লিস্ট আমাদেরকে আগে দিলেন না কেন। না, আগে দেই না, এটার অনেক যৌক্তিক কারণ থাকে। আমাদের কাজের বাস্তবতা নিরিখে অনেক বিষয় আছে, এগুলো আমরা আসলে আপনাদের কাছে সব কিছু বলতে পারি না। আপনারা আবার প্রশ্ন করলে আমরা সেই অ্যান্সারটাও দিতে পারি না, এর অনেক কারণ থাকে। তো যাই হোক, এর একটা কারণ বলি, যদি ধরেন আগে দিতাম, আপনারা আরও 5টার সাথে মিলাইতেন, এবং অনেকে অনেক জায়গা থেকে লিস্ট পাইছেন, হুজুর আপনারটার মধ্যে এটা আছে, ওটার মধ্যে এটা নাই, ওটার মধ্যে এটা আছে, আপনারটার মধ্যে এটা নাই, কী লিস্টই দিলেন, আপনি মাত্র দিচ্ছেন 20 আইটেম, ওনারা দিচ্ছে 40টা আইটেম, ওইখানে গিয়ে বিপদে পড়লে দেখেন আপনার কিন্তু এগুলো দিতে হইব। অনেক কথা হয়, অনেক রকম মন্তব্য হয়। তো যেগুলো অপরিহার্য বিষয় সেগুলো আমরা আপনাদেরকে নোট করে দিছি। এরপরেও যদি আপনাদের কিছু প্রয়োজন মনে হয়, সেটা যদি অবৈধ জিনিস না হয়, অবৈধ বলতে আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েক বছর ধরে নিউজেও আসছে, বাংলাদেশি হজযাত্রীদের হজের মধ্যে অনেক, আমি আর উল্লেখই করতে চাই না, এটা আমাদের জন্য লজ্জা, এমন জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে থাকে। তো আলহামদুলিল্লাহ আপনারা এখানে সবাই সচেতন, শিক্ষিত পার্সন, আপনারা তো প্রয়োজন জিনিসের বাইরে নেবেন না। সেক্ষেত্রে আপনাদের প্রথম প্রয়োজন হলো পুরুষ হিসাবে এহরামের কাপড় 2 সেট নিয়ে নেবেন। মাজার বেল্ট, এটা প্রয়োজনে 2টা নিতে পারেন, একটা যদি ছিঁড়ে ফেরে যায় আরেকটা যেন ব্যাকআপ দিতে পারে। এরপরে আপনারা 40 দিনের সফর, আমাদের এই সফরের জন্য প্রয়োজনীয় যে পোশাক, একেবারে গামছা থেকে নিয়ে শুরু করে আমাদের গায়ের গেঞ্জি থেকে নিয়ে শুরু করে আরও যা যা হইতে পারে সব নিতে পারবেন, সব সেইখানে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই।
তবে ধর্মীয় সফরে আমরা যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা যদি একটু পাঞ্জাবি, পায়জামা, টুপি এই ধরনের পোশাকগুলো নেই, আরামদায়কও হবে, পাশাপাশি আমাদের সামাজিকতা, ধর্মীয় রীতিনীতিও আমাদের পূর্ণ হবে। এই জন্য আমরা পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি ইত্যাদি ইত্যাদি যা যা নেওয়ার দরকার নিব। মহিলারাও সেম, তাদের যেহেতু এহরাম নাই, তারা বুরকা সহ, কেউ সুন্নতি পোশাক নেক, 3 পিস নেক, মেক্সি নেক, যার যেটা ইচ্ছা ভিতরে তিনি পড়তে পারবেন, নিতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে অনেক রকম কথা আসে, হুজুর সুন্নতি পোশাক, আমরা আসলে এই যে কিছু পরিবেশ এগুলো শিখছিও নতুন, সুন্নতি পোশাক মহিলাদের আবার কোনটা, পরে খোঁজ নিয়ে দেখলাম ওই যে গোল করে একটা বানায়, এটা বলে সুন্নতি পোশাক, জানি না এটা কীভাবে সুন্নতি পোশাক হয়েছে। তো যাই হোক, ওইটা নেক অথবা যেইটা নেক, ওনারা তো উপরে দিন শেষে কি পড়বে, হিজাব পরবে, বোরকা পরবে, সুতরাং কমফোর্টের জন্য ওনারা যেইভাবে অভ্যস্ত মা বোনেরা সেই পোশাকগুলো নিতে পারবেন। তাহলে আমরা পোশাক নিলাম, প্রয়োজনীয় ঔষধগুলো নিব, খাবারের জন্য একটা প্লেট নিব, আর এর বাইরে তেমন কোনো কিছু আসলে প্রয়োজন হয় না। এই সামানা আমাদের যা প্রয়োজন যদি নেই, সেই ক্ষেত্রে আমাদের বোঝাটাই ভারী হবে, সেইখানে তো ব্যবহার হবে না। কারণ সেইখানে আপনি বেড পাচ্ছেন, তাহলে আপনার বেডের জন্য আর তুষুক নিতে হচ্ছে না, বালিশ পাচ্ছেন, এক্সট্রা বালিশ নিতে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি মৌলিক জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে আমি যা যা বললাম এগুলি, এছাড়াও যা যা লেখা আছে এই কাগজ আমি আপনাদের কাছে দিয়ে দিব, লিস্টি করে নিয়ে এসেছি, এগুলো আপনারা নিয়ে দেখে নেবেন, এরপরেও যা প্রয়োজন সেগুলো আপনারা নিয়ে নেবেন। তবে ব্যাগের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হলো আমরা ব্যাগ নিতে পারবো এক একজন 2টা করে মূল ব্যাগ। এই ব্যাগে আমাদের সামানা থাকবে 23 কেজি করে। তবে আমাদের যে বিমান, সেইখানে ব্যাগেজের সিস্টেম আমি দেখলাম ওনারা 15 কেজি এবং 30 কেজি, অর্থাৎ 2টা ব্যাগ যদি হয়, একটা 15 কেজি হবে, একটা 30 কেজি হবে, টোটাল 45 কেজি আপনারা নিতে পারবেন। তাহলে যাওয়ার সময় আমার মনে হয় 15 কেজি এনাফ হয়ে যাবে এক একজনের। এটা তো আসার সময় বেশি লাগবে, যাওয়ার সময় তার বেশি দরকার নাই, সেইভাবে নিব। আর একটা হাত ব্যাগ আমরা সবাই অবশ্যই নিব, মহিলা পুরুষ সকলে আমরা হাত ব্যাগ নিব, হ্যান্ড ব্যাগ যেটাকে বলি। এইখানে আমরা 7 কেজি পর্যন্ত সামানা নিতে পারবো। এই হ্যান্ড ব্যাগে আমরা কি নিব, হ্যান্ড ব্যাগে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো নিব, অবশ্যই আমরা পোশাক নিব 2 সেট হ্যান্ড ব্যাগে। মূল পোশাকটা তো বেশি পরিমাণ মূল ব্যাগে থাকবে, হ্যান্ড ব্যাগেও 2 সেট পোশাক থাকবে, একটা লুঙ্গি গামছা থাকবে হ্যান্ড ব্যাগে। আর আর্জেন্ট অনেকের ঔষধ আছে, অনেকে এমন রুগী আছেন একবেলা একটা ওষুধ না খেলে অসুবিধা হয়, 2 দিনে একটা ওষুধ না খেলে অসুবিধা হয়, ওই ওষুধের অন্তত 3-4-5 দিনের ওষুধগুলো আমরা ব্যাগে নিব, আর বাকি ওষুধ বেশি অংশ সেটা আমরা ওই ব্যাগে দিতে পারি। এটা কেন বললাম, বিগত কয়েক বছর ধরে ব্যাগগুলি আলাদা প্রসেসে, অর্থাৎ হাজি সাহেবরা এক গাড়িতে যায়, ব্যাগগুলি আলাদা আরেকটা গাড়িতে যায়। তো ব্যাগ আপনার সাথে যাচ্ছে না জেদ্দা থেকে, আপনি এক গাড়িতে যাবেন, ব্যাগ আরেক গাড়িতে যাবে, সেইখানে শুধু আপনার ব্যাগ থাকবে না, বড় কন্টেনারের মতো বড় গাড়িতে শত এই ফ্লাইটে যত হাজি গেছে বা 2-4 ফ্লাইট মিলে সব ব্যাগ একসাথে নেয়। এই ব্যাগগুলি ওনারা অনেক সময় নির্দিষ্ট করে সেম হোটেলে, অর্থাৎ আপনি যে হোটেলে অবস্থান করতেছেন অনেক সময় সেই হোটেলে ব্যাগগুলো পৌঁছাইতে পারে না, তখন দেখা যায় ব্যাগগুলো মিসিং হয়ে যায়। মিসিং হইলে এখন আপনার যদি 2-4 দিনের ব্যাকআপ না থাকে, আপনি তো বিপদে পড়ে যাবেন। এহরাম শেষ হয়ে আপনি যে স্বাভাবিক পোশাক পরবেন সেটা আপনি পাবেন না, তারপর ওষুধ খেতে পারবেন না, ব্যাগ আপনার পাইতে দেরি হচ্ছে। এই সকল ক্ষেত্রে আসলে আমাদের কিছু করারও থাকে না। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এটা আমি প্রতি ট্রেনিংয়ে আলোচনায় বলে থাকি, হজের কাজের সিস্টেমটা আপনাকে বুঝতে হবে, তাহলে অনেক প্রশ্ন আপনার নিজের থেকে অ্যান্সার আপনি পেয়ে যাবেন। এই হজের যে সফরটা, এটা আসলে গতানুগতিক কোনো সফর না, এটা অন্য সফর থেকে একটু ভিন্ন। দুনিয়ার মানুষ ট্যুর করতে যায়, সফরে যায় স্বাধীনতার জন্য। খেয়াল করেন কথাটা, ধরেন একজন মানুষ বাংলাদেশে গুরুত্বপূর্ণ একজন দায়িত্ব পালন করে, অনেক ব্যস্ত মানুষ, কিন্তু আমরা শুনি যে তিনি ধরেন মালয়েশিয়া যাবেন, সিঙ্গাপুর যাবেন, থাইল্যান্ড যাবেন, ইউরোপ যাবেন। তো এই যে সফরে উনি যাচ্ছেন স্বাধীনতার জন্য, সফরে যাচ্ছে রিল্যাক্সের জন্য। কি স্বাধীনতা? উনি একটু রিল্যাক্সে ঘুমাবেন, ইচ্ছামতো উঠবেন, পছন্দের খাবারগুলি নিয়ে খাবেন, প্রিয় জায়গাগুলিতে ঘুরবেন, প্রিয় মানুষের সাথে থাকবেন। এইটা হয় আমাদের ট্যুর প্ল্যান, এবং এইভাবেই মানুষ ট্যুর করে। তো হজেরটা এটা ওই ট্যুর না, হজের সফরটা একটা হোলি ট্যুর, এটা ডিফারেন্ট ট্যুর। তো এইখানে আপনাকে ওই সফরগুলো হয় স্বাধীন। খেয়াল করেন আমার মূল কথাটা যেটা বলতে চাই, আপনার ব্যক্তিগত সফরগুলো যেগুলো হয় এগুলো হয় স্বাধীন, আর হজের যে সফর আপনি করতে যাচ্ছেন এই সফরটা হবে আপনার পরাধীন। অন্য সফরগুলো হয় স্বাধীন, হজের সফর হবে পরাধীন। অন্য সফরে আপনি ইচ্ছা মতো চাইলেই আপনার যে কোনো কিছু করতে পারবেন, যেখানে ইচ্ছা যাইতে পারবেন, যখন ইচ্ছা খাইতে পারবেন, কিন্তু হজের সফরটা ভিন্ন। আপনাকে যখন বলা হবে যে এখন আপনাকে উঠে গাড়িতে যাইতে হবে, আপনার তখনই যাইতে হবে। আপনি চাইলেও ওই গাড়িকে 2 ঘন্টা বসায় রাখতে পারবেন না, চাইলেও এর আগে পাবেন না। যখন আপনার সামনে যেটা উপস্থিত হবে ওই অনুযায়ী এটা করতে হবে। আপনি বলতে পারেন তাহলে হুজুর আমরা আপনার সাথে যাচ্ছি, আমাদের সুবিধা অসুবিধা আগে পরে এগুলো আপনি দেখবেন না,
যেগুলো আমার কাছে দেখার আছে সেগুলো আমি দেখব, সেই জায়গাগুলো খুব সীমিত। কিন্তু মৌলিক যে বিষয়গুলো আমাদের থাকবে, ট্রান্সপোর্টের বিষয়, মিনা আরাফাতে যাওয়ার বিষয় ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো আমাদের হাতে নাই। এগুলো অলরেডি অনেক আগেই সৌদি সরকার আপনাদের থেকে নিয়েছে, এই বাংলাদেশ সরকার থেকে এই দায়িত্বগুলো তারা নিছে। তারা মৌলিক কাজগুলো তারা আঞ্জাম দিবে। মিনা আরাফার তাঁবু তারা দিবে, মিনা আরাফাতে খাবারের সার্ভিস তারা দিবে, ট্রান্সপোর্টগুলি তারা দিবে, কখন গাড়ি ছাড়বে তারা দিবে, এই বিষয়গুলো তারা দেখভাল করবে। সুতরাং আমরা যেহেতু পরাধীন সফরে যাচ্ছি, তাদের দিক নির্দেশনা আমাদেরকে মানতে হবে, এটা অত্যন্ত জরুরি। আমি গাড়িতে উঠে বসে আছি, আমরা এই যে ধরেন হজ ক্যাম্পের সব কাজ শেষ করে বিমানে উঠলাম, ডাইরেক্ট জেদ্দা গিয়ে পৌঁছলাম। এর আগের অনেক হাজি সাহেবরা আছেন, আমাদের প্রধান অতিথি মহোদয় তো অনেকবারের অভিজ্ঞতা, ওনারা জানেন যে আগে জেদ্দায় গিয়ে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে। কেন বসায় রাখছে সেটারও কারণ জানা নাই। এখন হাজি সাহেবরা তো ক্লান্ত, এত তাপমাত্রা, আমাদেরকে বারবার বলে যে গাড়ির ব্যবস্থা করেন, কিন্তু গাড়ি তো আসলে ওরা দিবে ওদের সিস্টেম মতো, যে কোন ফ্লাইটটা আসলো, উপরের দিক নির্দেশনা আসছে কিনা, এই গাড়ির ড্রাইভারটা ওকে আছে কিনা, ড্রাইভারের কাগজপত্র ঠিক আছে কিনা, এই গাড়িতে কোন হোটেলের হাজিগুলা যাবে, তারা মোট কয়জন যাবে, এক ফ্লাইট এখন আসছে, আরেক ফ্লাইট তখন আসবে, 2 হাজি মিলায় গাড়ি ছাড়বে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে ধাপে ধাপ। যার কারণে আপনি চাইলেই সেটা হবে না। আমাকে কি করতে হবে? সব জায়গায় সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করি, আমার কষ্টের অবস্থাটা কমে আসবে। আপনি বারবার জিজ্ঞাসা করতেছেন, বিরক্ত করতেছেন, নিজে বিরক্ত হচ্ছেন, এতে কিন্তু সমাধা হচ্ছে না। কারণ ওইটা আমার হাতে থাকলে আমি আমার হাজি 20 জন 50 জন উঠায় ড্রাইভারের কথা তাড়াতাড়ি যা, ডাইনেও তাকাবি না বামে তাকাবি না, সোজা মক্কা হোটেল, কিন্তু সেটা হবে না। আমি যখন কথা বলতে যাব, ওরা আমাকেও বলবে লেশ কালাম কাসির, এ আল্লাহ উস্কুত, চুপ থাক, এই জায়গার মধ্যে পয়সা থাক, হাজা হজ সবর লাজেম। ওরা বলবে এটা হজ, তোর জন্য আবশ্যক কি সবর করা। আবার যাব, পরে বলবো যে আমি তো বাঙালি, আমি বলবো না মানে বাঙালি, ওরা বলবো বাঙালি আলাতুল গিরগির কাসির, বাঙালি মানেই সবসময় বেশি কথা কইব, এত কথা কস কেন, চুপ করে পয়সা থাক। তো এরা এটা বুঝবে না, এরা এদের সিস্টেম মতো কাজ করবে। এটা একদিকটা ভালো, আমরা অনেক সময় তাদেরকে বলি, ওরা তাদের ফর্মালিটি অনুযায়ী দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে। তার মানে কি হইলো যে আমাদের অনেক জিনিস এমন আসবে যেটা পরাধীন, আমাদের কিছু করার থাকবে না, আমারও কিছু করার থাকবে না। আমরা একটা লিড এজেন্সির মাধ্যমে যাচ্ছি। আপনারা জানেন এইবার প্রত্যেক এজেন্সি থেকে 2000 করে হাজি এক এজেন্সি বহন করতে হবে। তো প্রত্যেকটা বাংলাদেশে এমন কোনো এজেন্সি নাই যার 2000 হাজি হয়, কম বেশি হয়, কিন্তু 2000 হয় এমন নাই। সুতরাং সবাই মিলে একটা এজেন্সির সাইনবোর্ডকে ব্যবহার করে সবাই সম্মিলিতভাবে কাজ করছে, এটাই বিগত কয়েক বছরের সিস্টেম। তো ওই এজেন্সির মালিকও যদি আসে, এতেও কোনো লাভ নাই, আমরা ওনাদের সিস্টেমের কাছে হাত পা বাঁধা। এই জন্য সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ক্ষেত্রে এমন দেরি হবে। স্লাইডগুলো একটু পরিবর্তন করে দেন, দেরি হবে, সেই দেরিটা আমাদেরকে মানতে হবে আল্লাহর জন্য। যাই হোক, আমি যেখানে ছিলাম যে মক্কায় আমরা পৌঁছলাম, এরপরে আমরা মক্কার বাড়িতে উঠবো। এইবার ইনশাল্লাহ আমাদের মক্কার বাড়ি হয়েছে মেসফালা এলাকাতেই, একবারে মেসফালা ব্রিজের সাথেই আমাদের বাড়ি হয়েছে। তো অন্যান্য এরিয়াতে হয়, তো আশা করতেছি এইবার যাতায়াত সহ সব কিছুটা তুলনামূলক সহজ হবে আশা করি ইনশাল্লাহ। তো হজের সফরে বাড়ি নিয়ে একটা বড় ইস্যু থাকে, সবার এই ধরনের প্রশ্ন থাকে। যদিও হজের সামানা ভিন্ন জায়গায়, আল্লাহ তাআলা বলেছেন ভিন্ন প্রস্তুতির কথা, যে তোমরা যদি হজে যেতে চাও, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তোমাদের হজের মূল পাথেয় হবে তাকওয়া। এটা আল্লাহ বলেছেন। কি কি সামানা নিতে হবে এটা তো আমরা বলি, আল্লাহও একটা সামানার কথা বলেছেন, সেটা হলো তাকওয়া। এ ব্যাপারে ভিন্ন আলোচনা, আমি সেদিকে যাব না। তো বাড়ি নিয়ে একটা কথা থাকে, আমি ইতিপূর্বে বলেছি, বাড়ি আপনার মক্কার একেবারে কাছে পাশে, মক্কার ভিতরে হবে না। যেটা 0 মিটার, সেই 5 স্টার হোটেল থেকেও মাতাফের জায়গা পর্যন্ত যাইতে প্রায় কিলোমিটার খানিক জায়গা তাকে পাড়ি দিতে হয়। এরপরে হোটেলের ধাপ শুরু হয়েছে। পাশাপাশি যারা রিসেন্ট মক্কাতে গিয়েছেন দেখেছেন, ইব্রাহিম খলিল রোড সহ মিসফালার সামনের হোটেলগুলি ভেঙে ফেলেছে। বিশেষ করে প্রথম সারির হোটেলের পর থেকে দ্বিতীয় সারি ডানে বামে ফুল ভেঙে একেবারে খোলা মাঠ করে ফেলেছে। সুতরাং হোটেল এবার শুরুই হয়েছে একটু পিছন থেকে। তাহলে আমরা যাচ্ছি হলো স্থায়ী প্যাকেজে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের বাংলাদেশের অধিকাংশ হাজিরা যায় শিফটিং পদ্ধতিতে। যারা এখন শুরুতে মক্কার আশপাশে কাছে আছে, কয়েকদিন পরেই তারা দূরে চলে যাবে। আর আমরা মিডল টাইমে যাচ্ছি সফরে, আমরা যে বাড়িতে উঠবো ইনশাল্লাহ হজের শেষ পর্যন্ত আমরা সেখানেই থাকবো। তো সেইখানের থেকে আমাদের হাঁটার দূরত্ব হয়তো বা আমাদের 12 থেকে 15 মিনিট হতে পারে, কারো শরীরের সক্ষমতা অনুযায়ী 2-1 মিনিট কম বেশি হতে পারে। এই হাঁটা এটা ম্যান্ডেটরি, এটা আপনাকে লাগবেই। আমি বলবো না একেবারে কাছে আপনি চলে যাবেন, না, হজের টোটাল সফরটাই আপনাকে আসলে হাঁটতে হবে। প্রতিদিন ধরেন আপনার 5 ওয়াক্ত নামাজে যদি যেতে চান, লম্বা সময় ধরে আপনাকে হাঁটতে হবে। মিনা, আরাফা, মুজদালিফা হজের টোটাল টাইমটা প্রায় অ্যারাউন্ড
25 থেকে 30 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। এই হাঁটার সক্ষমতা আপনাকে রাখতে হবে। যদি না থাকে, এখন অনেক দিন টাইম আছে, আপনারা প্রতিদিন প্র্যাকটিস করে মানসিকভাবে প্রস্তুত হন, এটার কোনো বিকল্প নাই। এবং হাসরের ময়দানে যেমন ইয়া নাফসি নাফসি শুরু হয়, হজের ওই কঠিন মুহূর্তে এরকম ইয়া নাফসি নাফসি শুরু হয়ে যায়। বিগত 2 বছর আগের ঘটনা আপনারা জানেন, মিডিয়াতে এসেছে। 2জন ডাক্তার দম্পতি, হাজব্যান্ডও ডাক্তার, ওয়াইফও ডাক্তার। তো আমাদের লাস্ট হাঁটাটা হলো একেবারে মুজদালিফা থেকে আমরা যখন জামারার দিকে আসি, তো এমন ক্লান্ত থাকে শরীর, এমন তীব্র রোদ থাকে এবং সামানা থাকে আমাদের সাথে। যারা অনেক বেশি সামানা নিয়ে যায় তাদের তো এই সামানাগুলি টানতে হয়, ক্যারি করতে হয়। নিজেই যেখানে চলা কষ্ট, আমার মনে হচ্ছে না আর একটা কদম আমি সামনে আগাই, সেইখানে একটা 10 কেজি ওজনের ব্যাগ আমি কিভাবে রাখি। তো ওই হাজব্যান্ড ওয়াইফ দম্পতি ওনারা অগ্রসর হতে হতে একেবারে জামারার কাছে চলে গেছে। তো সেইখানে গিয়ে খেয়াল করেন, প্রত্যেকের হজ কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের সামানা দায়িত্ব আলাদা। হাজব্যান্ড ওয়াইফ ওইখানে আপনারা ফুল দায়িত্ব নিতে গিয়ে এমন বিপদে পড়বেন না, এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। তো ওয়াইফের অনেক কষ্ট হচ্ছে, হাজব্যান্ড নিজেই বলছে তুমি কি আর ব্যাগটা পারতেছো না, বলে যে না আমি পারতেছি না। এখন হাজব্যান্ড বলতেছে আমাকে দাও। আচ্ছা বলেন, ওয়াইফ যেমন ক্লান্ত, হাজব্যান্ডও তো সেম অবস্থা, কিন্তু উনি ভালোবাসার তাগিদে বা তাকে সহযোগিতা করার জন্য কিন্তু সেই ব্যাগটা নিয়েছে। ব্যাগ নেওয়ার পরে কঠিন ভিড়ে এবং এই ব্যাগের ওজনে উনি সেইখানে হার্ট অ্যাটাক করেছে, হার্ট ফেল করেছে বা হিট অ্যাটাক করেছে, যেটাই বলি, উনি জ্ঞান হারা হয়েছে। পরবর্তীতে সেইখানে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা অনেক কঠিন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, একটা মিনিট আপনি যে একটু দাঁড়াবেন এই সুযোগও নাই, পিছন থেকে ঠেলেই আপনাকে সামনে নিয়ে যাবে, সেই কষ্টসাধ্য কাজ আপনাকে করতে হবে। তো পরবর্তীতে ওনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট অবস্থায় ওনারা সেইখানে রাস্তার পাশেই মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটা কেন হয়েছে? ক্লান্তি, পাশাপাশি দেখেন যদি জিনিসপত্রটা একটু হালকা থাকতো, কিছুটা হলেও হয়তো আল্লাহ তাআলা তাদেরকে রহম করতে পারতেন। কিন্তু একজনের বোঝা আবার আরেকজন টানতে গেছে, যেখানে নিজের বোঝাটা নাই, কষ্টসাধ্য। এই জন্য আমরা মহিলা পুরুষ যারা আছি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল হয়ে যাব। আমারটা আমার জিনিসপত্রগুলো আমি দায়িত্ব করে সেভ করব, এই চিন্তাগুলো আমরা করবো এবং সামানা খুব কম নিব। তো যাই হোক, এরপরে আমরা এই যে মিনা আরাফার যে কাজগুলি আছে, মক্কার বাড়ি আলোচনায় ছিলাম, এটা আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে। তো মক্কার বাড়িটা আমাদের এমন হবে, শেয়ারিং রুম হবে, সেখানে আমাদের শেয়ারে থাকতে হবে। দেখেন আরেকটা বিষয় আমি একটু বলি, আমরা অনেকেই প্রথম সফরে যাচ্ছি, এমন হজযাত্রীও আছেন যারা কোনোদিন নিজ জেলার বাহিরেও যান নাই। এখানে অনেক দূরের হজযাত্রীরা আছেন আলহামদুলিল্লাহ, চিটাগাং থেকে এসেছেন, নোয়াখালী থেকে এসেছেন, কুমিল্লা থেকে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আছে সফর করার অভ্যস্ত না, তো তিনারা হয়তো ভাবতেছেন সৌদি আরবে যাব, বিশাল 5 স্টার হোটেল, আলিশান, এমক তেমক, এই সেই, কলিং বেল টিপ দিলে মনে হয় চা নিয়ে আসবে, কফি নিয়ে আসবে, এরকম না। সৌদি আরবের হোটেলগুলা আর বিশ্বের অন্যান্য কান্ট্রির হোটেলগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। সৌদি আরবের হোটেলগুলো হলো ব্যবহার হয় বেশি, প্রচুর পরিমাণ লোক ঢুকে। দ্বিতীয়ত হলো ওই অন্য জায়গার হোটেলরা কিন্তু আপনাকে এক্সট্রা সার্ভিস দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে চাইবে, যেন আপনি তাদেরকে টিপস দেন, পরবর্তীতে আসলে তাদের হোটেলে ওঠেন, ইত্যাদি ইত্যাদি। আর সৌদি আরবের হোটেলের ভিন্ন অবস্থা, আপনার একটা প্রয়োজন ওদেরকে 3 বার ডাকবেন তাও আসে না, কারণ এরা জানে আমরা সার্ভিস দেই আর না দেই, আমাদের হোটেলের জন্য তার হাজি এই জায়গায় আসে না, আসে আল্লাহর ঘরের জন্য। এই জায়গায় যদি হোটেল নাও থাকে, সৌদি সরকার ডাইরেক্ট তাবু করে দেয়, তাও হাজিরা আসবে আল্লাহর ঘরে, তারা তাদের দায়িত্ব পালন করবেই। এই অ্যাঙ্গেল থেকেই হোক আর যেই কারণেই হোক, ওইখানে প্রপার সার্ভিসগুলা আমাদের কল্পনার মতো পাওয়া যায় না। তো হোটেল অনেক পুরাতন অনেক হোটেল আছে, দেখা যায় যে আপনার বেসিন অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে, এটা স্বাভাবিক। এখন আপনি গেছেন দেখেই তো আর চেঞ্জ করে দিবে না। তাদের এসি অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে, সচল থাকলে তো আর আপনি গেছেন দেখেই চেঞ্জ করে দিবে না। তো সব কিছু কিন্তু সিস্টেম অনুযায়ী হবে, আমার কল্পনার মধ্যে নাও হতে পারে। এই জন্য আমি পরিকল্পনা এমনভাবে করব যে হজের সফরে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নির্দিষ্ট আছে, সেটা যেমনই হোক সেটাই আমি মেনে নেব, তাহলেই দেখবেন সফরটা সহজ। আর আপনি এখন অনেক বেশি কল্পনা করবেন, গিয়ে আপনি কল্পনা অনুযায়ী পাবেন না, তখনই আপনার মাথার মধ্যে খালি এই হইলো না, এটা হইলো না, এটা পাইলাম না, এরকম বাড়ি খাবে। এই জন্য আমরা সব জিনিসটা আল্লাহর উপরে ছেড়ে দেই এবং পরিস্থিতি যাই হবে আমরা মেনে নেব ইনশাল্লাহ, তাহলেই সহজ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেখানে এই উমরার নিয়তে যাব, উমরা শেষ করার পর আমরা ফ্রি অবস্থায় থাকবো। ফ্রি থাকবো প্রায় আমরা অনেক দিন, হজের প্রায় 20-19 দিন আগে আমরা যাচ্ছি। উমরা সারার পরে আমাদের গুরুত্বপূর্ণ তেমন আর কোনো কাজ নাই, দায়িত্ব নাই। আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে গিয়ে পড়বো, আর মাঝে মাঝে চাইলে নফল উমরা আমরা করতে পারি, সেটা আমরা করব। সে ব্যাপারে সেখানে আমি দিক নির্দেশনা আপনাদেরকে দিব। তবে লম্বা একটা সময় যেহেতু আমরা ফ্রি, আমাদের খাওয়ার চিন্তা নাই, টাইম মতো আমাদের খাবার আসবে, আমাদের রুমের চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই, শুধু ইবাদতে আমরা থাকবো। তো ওই সময়টা শয়তান আমাদের মাথায়ও ভর করে, কারণ আমি আমার লাইফে এত ফ্রি কখনো হই না।
বাড়িতে কিন্তু আমি রিটায়ার্ডের পরেও আমার অনেক দায়িত্ব থাকে, মেয়ে এই কাজ দিছে, ছেলে এই কাজ দিছে, বাড়ির কাজটা দেখতে হবে, অমুক কিছু দেখতে হবে, জমির কাজটা এখনও বাকি আছে, ঢাকা যাইতে হবে, অনেক দায়িত্ব থাকে। কিন্তু আপনার জীবনের একটা ফ্রি সময় আপনি পাবেন গিয়ে মক্কায়, দেখেন কোনো কাজ নাই, শুধু আবাদত করবেন। এখন সেই সময় কি হয়, মানুষ আবাদতের দিকে অনেক মানুষ মনস্ক না হয়ে অন্যদিকে মনস্ক হয়। তখন শয়তান এসে ধোঁকা দেয়, এইটা ওইটা পাইলি না, ওইটা হইল না, ওইটা এমন কেন, আবার যায় হারাম শরীফে না যায় ডাইনে বামে যে খুঁজে দেখে, অর্থাৎ বারবার কম্পেয়ার করতে চায়। এই মানসিকতাটা থাকলে আপনার খারাপ লাগা সবসময় থাকবে। আর আপনি যখন চিন্তা করবেন যে আমি আমার হজের নির্দিষ্ট অর্থটা আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, এই পূর্ণ অর্থ কেউ গিলে খায় নাই। সৌদি সরকারও আপনার টাকা খাইতে পারে নাই, বাংলাদেশ সরকারও খেতে পারে নাই, কোনো এজেন্সিও খেতে পারে নাই। আপনার টাকার বিপরীতেই আপনার হজ ভিসা হয়েছে, আপনার টাকার বিপরীতে আপনার সেখানে সকল ব্যবস্থাপনা হবে, আপনার টাকার বিপরীতে আপনার টিকিট হয়েছে, আপনার টাকার বিপরীতে আপনার খাবার হবে। সুতরাং এইখান থেকে যারা অ্যারেঞ্জের দায়িত্বে আছে তাদের কাজ ফুলফিল করার পর যদি তাদের কোনো রুটি রিজিক থাকে সেটা ভিন্ন হিসাব, কিন্তু আপনার পুরা কিছু হজম করার শক্তি কারো নাই। এই জন্য আপনি যে বাসায় থাকবেন, হয়তো আরেক হাজি সাহেব আপনার থেকে 2 মিনিট আগে আছে, 2 বিল্ডিং আগে আছে, আপনি যা খাচ্ছেন হয়তো ওনার খানাটা একটু ভিন্ন হচ্ছে। পরিস্থিতি এমন হলে হতে পারে আপনি কিছু পাবেন না, আরেকজন সব পেয়ে গেছে, বিষয়টা এরকম নয়। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা একটু সবরের চিন্তা যদি রাখি, পরিকল্পনাটাকে আল্লাহর উপরে ছেড়ে দেই, আল্লাহর পরিকল্পনাই নিজের জীবনের জন্য উত্তম মনে করি, তাহলে আমাদের হজের সফর শেষ হয়ে যাবে। তো আমরা ওই রকম কোনো প্ররোচনায় আশা করি পড়ব না। এবং হজের দিনের যে কার্যক্রমগুলি, এটা একটা বিশাল কাজ, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। হজের 5 দিন আমরা প্রথমে মিনায় যাব, মিনাতে একটা হজের সেন্টার, সেইখান থেকে আমরা আরাফায় যাব, সেইখান থেকে মুজদালিফায় আসব। এই কাজগুলি অনেক কঠিন কাজ, এটাই হজের মূল কাজ। সেইখানে আমাদের থাকার সমস্যা হবে। গিয়ে দেখব আমরা তাঁবু, 1 হাত মাত্র এই তাঁবুতে জায়গা আছে, একটা ফোম বিছায় রাখছে আপনার জন্য। এরপরে একটা তাঁবুতে হাজার হাজার হাজি থাকে। আমরা যদি সেখানে একটু দেরিতে গিয়ে পৌঁছাই অথবা আগেও গিয়ে পৌঁছাইলাম, দেখবো যে আমার সিটটা পাচ্ছি না, আমার সিটে আরেকজন হাজি সাহেব এসে বসে পড়ছে। এইটা মিনা আরাফার প্রতি বছরের বাস্তবতা। 2 সরকার খুব করে বলবে, আপনাদেরকেও ট্রেনিংয়ে বলছে, অনলাইনে শোনেন, এবার 2026-এর হজ ব্যবস্থাপনা আমাদের সরকারের অধীনে খুব ভালো হবে, আশা করছি এটা সেটা, কিন্তু মিনা আরাফার বাস্তবতা প্রতি বছর একই থাকে। এইগুলা কেন হয়? কারণ হাজার হাজার হাজি যখন একটা তাঁবুতে ঢুকে, স্বাভাবিকভাবেই তো সেখানে শৃঙ্খলাটা থাকে না। একটা সিটের মধ্যে আরেকটা সিট ঢুকে গেছে, হয়তো সৌদি মোয়াল্লিম যিনি মূল দায়িত্ব পালন করবেন উনিও 5000 সিট পাওয়ার কথা, 200টা সিট জায়গা সংকলনের কারণে উনি কম পাইছে। তো সব কিছু মিলে একটা ঝামেলা হতে পারে। এখন সেইখানে আমরা সাময়িক সময় অবস্থান করব, 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, সেইখান থেকে আবার আমরা আরেকটা স্থানে চলে যাব। এরকম আমাদের জায়গায় জায়গায় ঘুরতে হবে, কোথাও আমরা লং টাইম থাকবো না। লং টাইম তো আমরা বাংলাদেশে এসে থাকবো, কিন্তু সেই জায়গাগুলো নিয়ে যদি আমরা কোট বেঁধে থাকি, অস্থির হয়ে যাই, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এক ভাই আমার সিটে বসেছে, আমি যদি বলি ভাই আপনিও বসেন আমিও বসি, দুইজনেই আমরা ইনশাল্লাহ সময় কাটাই দিতে পারবো, এখানে অসুবিধা নাই, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। আপনি যদি সেইখানে চিল্লাপাল্লা করেন, অস্থির হয়ে যান, হ্যাঁ আমি এত টাকা দিয়েছি, আমার সিটটা কোন জায়গায় গেল, এখন যদি সিট না দেয় আমি এই তাঁবুতেই থাকবো না, তাহলে আজি সাহেব আপনি সিটও পাবেন না, শুধু শুধু পেরেশানিটাই বেশি হবে। হজের সফরটাই ওই রকম, মাত্র 2-3 দিন এই কষ্টগুলো হবে। গাড়িতে 50টা সিট থাকে, 100টা সিট করে সেই সময়, মানে 100 জন একটা গাড়িতে উঠতে হয়, সব সময় না, শুধু এই মিনা আরাফার সময়। কেন? কারণ ওই যে নির্দিষ্ট দিনে আপনাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হবে। তো লক্ষ লক্ষ হাজিকে ওরা ট্রান্সপোর্টেশনগুলো কমপ্লিট করতে গিয়ে এই ঝামেলাগুলো হয়। এবং আমরাও চাই যে অল্প রাস্তা যদি দাঁড়ায়ও যাইতে হয় যাব, তাও আমার হাজিকে আমি টাইম মতো নিয়ে সেখানে পৌঁছাবো। এই সকল কারণের দিকে লক্ষ্য করে কিছু অসঙ্গতি হয়, এটা হজের সিস্টেমের অন্তর্ভুক্ত। আমরা না চাইলেও এগুলো হবে। এই সব কিছু আমরা আল্লাহর জন্য সবর করে মেনে নিব ইনশাআল্লাহ। পরিস্থিতি যাই আসবে আমরা আল্লাহর জন্য মেনে নেব, এবং তাহলেই আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলো সহজ করে দিবেন। আর সব কিছুতে কল্পনায় রাখবো যে হজ দিন শেষে একটা কঠিন ইবাদত, আল্লাহ যদি সহজ করেন তবেই আমার সহজ হবে। আমি গুরুত্বপূর্ণ আরেকটা 2টা কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা যে পাসপোর্টটা ওইখানে নিয়ে যাব, পাসপোর্টটা নেওয়ার পরে আমাদের জেদ্দাতে নামার সাথে সাথে পাসপোর্টটা আমাদের থেকে নিয়ে নিবে। তাহলে পাসপোর্টটা নিয়ে নিলে আমাদেরকে কি দিবে? আগে দিত মোয়াল্লিম কার্ড, এখন দেয় নুসুক কার্ড। নুসুক কার্ড নামে একটা কার্ড আমাদেরকে গত বছর থেকে দেওয়া শুরু করেছে, এবছরও দিবে। নুসুক কার্ডটাকে আমি বলতে পারি, ধরেন ওইখানে থাকার একামা কার্ড আপনার, বা পাসপোর্টের বিপরীতে আপনার সেইখানে থাকার পারমিট। তো এই নুসুক কার্ডটা আপনার অধীনে একটা কার্ডই হবে। সেই কার্ডটা পাওয়ার পর গাড়ি থেকে নামায়া হোটেলের লবিতেই আপনাকে সেই কার্ডটা দেওয়া হবে। সেই কার্ডটা পেয়ে আপনাকে অত্যন্ত যত্ন সহকারে এই কার্ডটা আপনাকে রাখতে হবে। হাজি সাহেবরা এই বিষয়গুলো খেয়াল করেন না। গত বছর যাওয়ার সময় এই নুসুক কার্ড দেওয়ার মাত্র 17 মিনিটের মাথায় আমাদের এক হাজি সাহেব
গত বছর নুসুক কার্ড হারাই ফেলছে। মানে হাজি সাহেবরা কিন্তু আসলে অস্থির হয়ে যান, পেরেশান অস্থির হওয়ার কোনো কিছু নাই। প্রত্যেক জিনিসে ওনারা অনেক বেশি টেনশন ফিল করেন। ইনশাল্লাহ সব কিছুই সহজ হবে, আপনাদের সব ব্যবস্থায় আছে, একটু ধৈর্য রাখতে হবে। তো এই নুসুক কার্ডটা আমরা গুরুত্বপূর্ণ হিসাবে অবশ্যই যত্ন সহকারে রাখবো। প্রয়োজনে আপনারা আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখাই দিব কীভাবে রাখলে এটা বেশি মজবুত থাকবে, হারাবে না। আর নুসুক কার্ডটা আপনার সব জায়গায় নিয়ে যেতে হবে। সৌদিতে এবার খুব কড়াকড়ি আইন গত বছর থেকেই চলছে। আপনারা জানেন গত বছরে, আগের বছর হজে অনেক বেশি গরম ছিল, অনেক বেশি মানুষ মারা গিয়েছে। কেন? অবৈধভাবে হজ করতে যায়, তারা তাঁবু পায় না, তাঁবুর বাহিরে থাকে, তীব্র গরমে তারা সেখানে মারা গিয়েছে। এর সংখ্যা অনেক, যার কারণে গত বছর থেকে সৌদি সরকার একজন অবৈধ হাজিকে অ্যালাউ করছে না, একজন। এবং সৌদিতে যারা আছে তারাও নির্দিষ্ট পারমিটের বাহিরে হজ করতে পারবে না। তো সুতরাং আপনি যখন হজের গাড়িতে উঠবেন, তাঁবুতে ঢুকবেন, হজের এরিয়াতে থাকবেন, এই নুসুক কার্ড না থাকলে কিন্তু আপনি হাজি হিসাবে গ্রান্টেড হবেন না। এই নুসুক কার্ডটা আপনাকে প্রত্যেক জায়গাতে রাখতে হবে, রাস্তায়ও রাখতে হবে। এমন নিউজও আমরা পাচ্ছি, হাজি সাহেব নুসুক কার্ড না থাকার কারণে তাকে সেইখানকার লোকাল মনে করে ধরে নিয়ে গেছে, জেদ্দাতে নিয়ে ছেড়ে দিছে। তো এটা তো বিশাল একটা পেরেশানির কারণ। তো এই জন্য আমরা এই কাজগুলো কেন করব? আমাদের যে কার্ডগুলো, কাগজপত্র দেওয়া হয়, এগুলো দরকার, আমরা সেইভাবে সেগুলো রাখবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, স্মার্টফোনের বিষয় আপনারা জানেন, যারা কয়েকদিন ধরে দেখছেন যে স্মার্টফোন, লাভবাইক অ্যাপ এবং সিম, এই তিনটা নিয়ে আপনারা অনেক কনফিউশনে আছেন। আমি একটা কথা বলি, সেটা হলো যে এই হজের সফরে সরকার আমাদেরকে বারবার এগুলা করায় দেখায়। হজের সরকারি ট্রেনিংয়ে যারা গেছেন দেখছেন, মানে ওটা একরকম, এক কথায় বলতে গেলে ওটা অনলাইন ট্রেনিং হয়ে গেছে। মানে হজের ট্রেনিংয়ের চেয়ে বেশি হয়ে গেছে হলো আইটি ট্রেনিং। মানে কীভাবে আপনি অ্যাপ চালাবেন, স্মার্টফোন ইউজ করবেন, সেইগুলো দিয়ে আপনি বাসায় কীভাবে কথা বলবেন, বাসার থেকে লোকেরা কীভাবে আপনাকে ট্র্যাক করে আপনার অবস্থান দেখবে, ওনারা সেইগুলো সেখানে শেখাচ্ছে। অথচ ওগুলার কোনো প্রয়োজন সময় আপনি সেখানে পাবেনই না, বাস্তবতা ফুল ভিন্ন। আর স্মার্টফোন যারা চালাইতে পারেন নিতে পারলে ভালো, যারা একান্ত বুঝেন না, পারেন না কোনো কিছুই, তারা এইটাকে না নেওয়াটাই আমার মতে ভালো। কারণ হলো গিয়ে সেইখানে পরে স্মার্টফোনের পিছনে পড়ে ওনার মূল কাজ সব শেষ। একটু পরে হুজুর লকটা খুলে দেন, হুজুর বাসায় একটা ভিডিও কল দিয়ে দেন। সুতরাং শঙ্কার কিছু নাই, দোয়া করেন আল্লাহ তাআলা যেন আপনার হজটাকে সহজ করে দেয়, কবুল করে নেয়। ইবাদতের দিকে মনোযোগ দেন, হজের মাসলা মাসাইল শিখেন, মানসিকভাবে প্রস্তুত হন, কবুল হজ নিয়ে ফিরবেন সেই চিন্তা করেন। এর বাইরে খাওয়া থাকা পড়া নিয়ে কোনো চিন্তা করবেন না। আল্লাহ রিজিক নসিবে যেইভাবে রাখছে ইনশাল্লাহ সেইভাবে হবে। আমরা মানসিকভাবে আল্লাহর জন্য সব কিছু কোরবানি করে একটা মাকবুল হজ নিয়ে আসার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা পড়ি আমিন।